তোমাদের কোনো ব্যক্তির তওবা করাতে, ক্ষমা চাওয়াতে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন ওই ব্যক্তির চাইতেও বেশি যেই ব্যক্তি তার মরুভূমির মধ্যে অবস্থান করছিল। ওই মরুভূমির মধ্যে তার যে বাহন ছিল, তার বাহন তার নিকট থেকে পালিয়ে গেছে, তার বাহন তার নিকট থেকে ছুটে পালিয়ে গেছে। এরপরে সে নিরাশ হয়ে গেল। ফাআতা শাজারাতান ফাজতাজা ফি দিল্লিহা, এরপরে একটা গাছের নিকটে আসলো, সেই গাছের ছায়ার নিকটে শুয়ে পড়ল। কারণ কি? কারণ হচ্ছে এই মরুভূমির মধ্যে অবস্থান করছে, ওই বাহনের ওপর তার রয়েছে খাবার, তার রয়েছে পানি, তার গন্তব্যে পৌঁছানোর মতো কিছুই নেই। গন্তব্যে পৌঁছে যাবে, তার বাহন নেই, খেয়ে জীবন ধারণ করবে, খাবার পানি কিছুই নেই, সব কিছু বাহনের ওপর রয়েছে। গাছের নিকটে আসলো, এই গাছের নিচে শুয়েই সে মারা যাবে এই চিন্তা ভাবনা নিয়ে শুয়ে পড়েছে। এরপরে হঠাৎ করে দেখছে তার বাহন তার নিকটে দাঁড়িয়ে রয়েছে। সে তার বাহনের লাগাম ধরে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, হে আল্লাহ, আমি তোমার প্রতিপালক, তুমি আমার বান্দা। আনন্দের কারণে সে নিজের বাক্যটাকে পরিবর্তন করে ফেলেছে, বলছে আমি তোমার প্রতিপালক, তুমি আমার বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা তার বাহন পেয়ে যতটা খুশি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো ব্যক্তি তওবা করে তার চাইতেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন।